হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। ঋষিকেশে পৌঁছে হোটেলে চেক ইন করেই আমরা চলে এসেছিলাম রামঝুলা। ত্রিবেণী ঘাট থেকে ডিরেক্ট টোটো আসে রামঝুলা আসার জন্য। রামঝুলা আসার রাস্তাতেই সব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির অফিসগুলো পড়ে। সেখানকারই একটা অফিস থেকে আমি আমার রাফটিংয়ের টিকিটটা করিয়ে নিয়ে তারপর ডিরেক্ট রামঝুলাতে চলে এসেছিলাম। রামঝুলাতে দেখলাম খুব সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার পাওয়া যায়, দামও বেশি না, ওই 100-150 টাকার মধ্যেই। এরপর এখান থেকে বাবা মা চলে গেছিল হোটেলে, আর আমি চলে গেছিলাম ওই রাফটিংয়ের অফিসে। ওখান থেকে ওদের গাড়ি সবাইকে একসাথে রাফটিংয়ের স্টার্টিং পয়েন্টে নিয়ে যায়। ইনিশিয়ালি আমি 12 কিলোমিটারের রাফটিংটা বুক করেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর ওরা আমাকে বলে যেহেতু আমি একা আছি আর ওদের 18 কিলোমিটারের রাফটিংয়ে একটা সিট খালি আছে, তাই আমি চাইলে আমি 18 কিলোমিটারের রাফটিংয়ে যেতে পারি। তার জন্য আমাকে শুধু এক্সট্রা 200 টাকা পে করতে হবে। ভয় ভয় লাগলেও ঠাকুরের নাম নিয়ে দিয়ে দিয়েছিলাম 200 টাকা। রাফটিং করে এসে বুঝেছিলাম হয়তো নিজের জন্য ওই 200 টাকা এক্সট্রা দেওয়াটা আমার বেস্ট ডিসিশন ছিল। এরপর এলো সেই মুহূর্ত যখন আলটিমেটলি আমাকে রাফটিংটা করতে হবে। রাফটিং স্টার্ট হতেই কিছুটা গিয়েই আমাদের যে গাইড ছিল সে বলে সবাইকে এবার রাফট থেকে জলে নেমে পড়তে হবে, সবার লাইফ ভেস্ট চেক হবে যে ঠিকঠাক ফ্লোট করছে কিনা। ব্যাস, আমি তো পারলে ওখান থেকে ছুটে চলে আসি। যে কিনা 3 মাস সুইমিং ক্লাবে গিয়েও সুইমিং শিখতে পারেনি, তাকে বলছে গঙ্গাতে জাস্ট নেমে যেতে। যাই হোক, অনেক সাহস করে নেমে গেলাম রাফট থেকে। না, সেরকম কোনো সমস্যা হয়নি, লাইফ ভেস্ট ঠিকঠাক কাজ করেছিল। তারপর আসলো সেই রিলসে দেখা মুহূর্ত। আমার মনে জাস্ট একটাই ভয়, যাই হয়ে যাক রাফট যেন উল্টে না যায়। However, it's a lifetime experience. If you like little bit of adventure like me, then you must go for this. হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম গঙ্গা আরতি দর্শনের জন্য। একটু আগে ভাগে চলে এসেছিলাম যাতে একটু সামনে বসার জায়গা পাই। সত্যি বলতে হরিদ্বারের গঙ্গা আরতির থেকে ঋষিকেশের গঙ্গা আরতিটা আমার বেশি ভালো লেগেছে। পুরো ব্যাপারটাই খুব গোছানো। এখানে গঙ্গা আরতির সময় গঙ্গা পুজো, গঙ্গা আরতি করতে চাইলে আগে থেকে বুকিং করানোরও ব্যবস্থা আছে। গঙ্গা আরতির সময় আর গঙ্গা আরতির পরে এখানে খুব সুন্দর কীর্তনও হয়। Overall, Rishikesh is a heaven with full of peace. কালকে রাতে ভালো করে ঘুমিয়ে সকালে উঠে বেরিয়ে পড়েছি কুইন অফ হিলস মুসৌরির উদ্দেশ্যে। আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ ফ্রম মুসৌরি। প্লিজ কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ইউটিউবে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।